হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম সুন্দর একটি সকালে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আর আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তা করা থেকে শুরু করে দুপুরের রান্না বান্না, দুপুরে কি রান্না করেছি সমস্ত কিছুই শেয়ার করেছি। আর সকালে যেন ঘুমটা ভাঙতেই চাই না, আর সকালে ঘুম থেকে উঠেই যেন আলসামো আলসামো একটা ভাব লাগে। আর আমার মতো কার কার এমন হয়, সকালে যেন ঘুম ভাঙতেই চাই না। আর সকালে উঠে যেন বাইরের ওয়েদারটা কি মিষ্টি, কি সুন্দর, বাইরের নেচারটা দেখলে কিন্তু খুবই অসাধারণ লাগে। এই দৃশ্যটা কিন্তু আমি মিস করতে চাই না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর বাইরের দৃশ্য দেখা শেষ করে এসে কিচেনে চলে আসলাম, চা বসিয়ে দিয়েছি। আর চায়ের একটু পাতা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু দুধ চা খাই সেই জন্য সে পরিমাণ অনুযায়ী পাতাটা দিলাম, চায়ের পাতাটা। আর চাটা হতে থাক, এদিকে চলে আসছি ফ্রেশ হওয়ার জন্য। ওইদিকে আমার চাটা হয়ে যাবে আর এদিকে এখন আমি ফ্রেশ হয়ে নিব। আর এই তো পেস্ট লাগিয়ে নিয়েছি ব্রাশে, এখন ব্রাশটা করে নিব। সকালে ঘুম থেকে উঠলে যতক্ষণ না ব্রাশ করব, যতক্ষণ না ফ্রেশ হব, ততক্ষণ যেন ঘুম ঘুম ঢুলু ঢুলু ভাবটা থেকে যায়। আর এই তো ব্রাশ করা শেষ, আর এখন স্কিনটা ক্লিন করে নিব। আসলে স্কিনটা ক্লিন করতে আমি তেমন কিছু ইউজ করি না, আমি জাস্ট অর্থাৎ আমি যে সাবানটা ইউজ করি সচরাচর সেই সাবানটা ইউজ করি। আর এই তো আমার ফ্রেশ হওয়া কমপ্লিট, আর এখন স্কিনটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। আপনারা তো জানেনই আমি বরাবর গামছাটা বেশি ইউজ করি। আর টাওয়ালটা আমার মনে হয় যে ছিদ্র ছিদ্র যে আঁশগুলো থাকে সেগুলো আমার স্কিনের জন্য একদমই ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আমি সফট টাইপের গামছাটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে। আর এই তো ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন কিচেনে চলে যাব। আর ফাইনালি কিচেনে চলে আসছি চা করার জন্য। দেখতে তো পেয়েছেন আমার চাটা হয়ে গিয়েছে, চায়ে পাতাও দিয়ে গিয়েছিলাম। আর আমি ফ্রেশ হতে হতে আমার চাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চায়ের জন্য দুধ আর চিনি নিয়ে অর্থাৎ চাটা করে নিব। যেহেতু আমি দুধ চাটা তৈরি করতেছি সেজন্য আমরা বেশিরভাগ সময় দুধ চাটাই বেশি খাওয়া হয়। অর্থাৎ গলা খুসখুস না করলে বা অর্থাৎ ঠান্ডা না লাগলে তেমন একটা রং চা আমাদের খাওয়া হয় না। আমরা চট্টগ্রামের মানুষ দুধ চাটাই বেশি খাই। আচ্ছা যাই হোক, আর এই তো চাটা করে নিচ্ছিলাম। আর সমস্ত কিছু দিয়ে এখন চাটা করে নিচ্ছিলাম, অর্থাৎ নাড়াচাড়া করে নিচ্ছিলাম, এভাবে তো আমরা সবাই করি। আর এই তো আমার চাটা অলমোস্ট কমপ্লিট, আমার সকালের চা রেডি। আর এখন চায়ের সাথে কি খাবো সেটা ভাবতেছিলাম। আর এই তো আজকে চায়ের সাথে বিস্কিট খাবো, আর এই বিস্কিটটাই নিয়েছি। আর কে কেমন মতো দাঁত দিয়ে এভাবে বিস্কিটের প্যাকেট ছিঁড়তে পছন্দ করেন, আমি তো এভাবে ছিঁড়ে ফেলি। আর যাই হোক, কাছি নিব, আবার সময় নষ্ট হবে, আবার কাটবো এতে করে। আচ্ছা যাই হোক, হাতের কাছে যা আছে তা দিয়েই সুন্দর করে আমার সুন্দর দাঁতগুলো দিয়ে কুটকুট করে কেটে নিই। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। এই তো আমি চাটা ঢেলে নিয়ে নিচ্ছি আমার কাপে, অর্থাৎ বিস্কিটও নিয়ে নিয়েছি 2 পিস। আর এই 2 পিস বিস্কিটই নিয়েছি, আর তেমন নিব না। আর এই তো চলে আসছি বারান্দায়, ওয়েদারটা দেখে দেখে আমি চাটা খাবো। আমি সবসময় এখানে বসেই চাটা খাই। আর সকালবেলা বারান্দায় বসলে খুবই ঠান্ডা ঠান্ডা একটা অর্থাৎ বাতাস আসে, এতে করে আমার খুব ভালো লাগে, একটা ভালো ফিল হয়, চারদিকে দেখতে খুবই ভালো লাগে। আর সকাল থেকে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত তেমন একটা সময় পাই না বারান্দা বসার মতো, তাই সকালে চাটা খেতে খেতে বারান্দার ওয়েদারটা একটু উপভোগ করে। আর এতে আমার কাছে কিন্তু ভালো লাগে, আমার কাছে খুব পছন্দের বাহিরের সবুজ শ্যামল গাছপালা দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর সবুজ জিনিসটা না আমার কাছে খুবই ভালো লাগে, কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবুজ যে কোনো জিনিস, গাছপালা অর্থাৎ যে কোনো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সবুজটা আমার কাছে খুবই প্রিয়। সবুজটা কেমন জানি স্নিগ্ধ শীতল এরকম মনে হয়। আচ্ছা যাই হোক, চাটা খাওয়া শেষ করে চলে আসছি কিচেনে। আর এখানে আমি কিছু আলু ছিলে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য। আজকে ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করব, আর বিরিয়ানিতে তো আলু দিলে খেতে খুব মজা লাগে। আর সেজন্য আমি আলু ছিলে নিয়েছি, আর আলুগুলো বিরিয়ানির জন্য কেটে নিচ্ছিলাম, কিউব করেই কাটছি। বিরিয়ানিতে কিন্তু বড় বড় করে আলু দিলে মজা লাগে না একদমই, তাই আমি কিউব করে ছোট ছোট করেই কেটে নিচ্ছিলাম। যেহেতু চিকেন বিরিয়ানি করব সে অনুযায়ী আমি আলুগুলা কাটছিলাম, অতটা বড় অতটা ছোট করছি না, একদম কিউব কিউব করেই আলুগুলা কেটে নিচ্ছি।
আসলে আমার যখনই হাতে সময় থাকে না তখন আমি চিন্তা করি শর্টকাট কী রান্না করা যায়। তাই আমি ভাবলাম শর্টকাটের মধ্যে এই রান্নাটাই কিন্তু আমার কাছে বেস্ট লাগে। আর এই তো এখানে আমি কিছু ডিম নিয়ে নিচ্ছি সিদ্ধ দেওয়ার জন্য। আর এই তো ডিমগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখন ডিমগুলো আমি কিন্তু পরিষ্কার পানিতে ধুয়ে নিব। আমি ডিম সিদ্ধ দেওয়ার আগে কিন্তু একটু ধুয়ে নিই, অর্থাৎ পরিষ্কার পানিতে ধুয়ে নিই। আমার কাছে এতে ভালো লাগে, কারণ হচ্ছে ডিমের গায়ে ময়লা থাকে সেজন্য। আর এতে করে ডিমের গায়ে ময়লা থাকলে জীবাণু ছড়াতে পারে। তাই আমি ডিমগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি দিয়ে সেদ্ধ করতে দিই, সাথে একটু লবণও দেই। এটা তো আমরা সবাই জানি ডিম সেদ্ধ করার সময় লবণ দিলে এতে ভালো হয়, ডিমের খোসাগুলো খুব তাড়াতাড়ি ওঠে। আচ্ছা যাই হোক, এখন ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিব। আর এদিকে আমি যে চিকেনগুলো ভিজাতে দিয়েছি, চিকেনের যে সলিড পিস আছে সেগুলো কিন্তু ভিজাতে দিয়েছি, আর সেগুলো ভিজে গিয়েছে। আর এখন আমি অর্থাৎ বিরিয়ানির মতো জন্য সেভাবে করে কেটে নিব, অর্থাৎ বিরিয়ানিতে যেভাবে আমি মাংস অর্থাৎ চাচ্ছিলাম সে অনুযায়ী আমি মাংসগুলো কাটবো। মূলত আলুর মতো করে আমি মাংসগুলো কেটে নিব, অর্থাৎ কিউব কিউব করে। বিরিয়ানিতে কিন্তু একটু বড় মাংস হলে ভালো লাগে না। আমি যে বিরিয়ানিটা করতে যাচ্ছি সেটাতে কিন্তু মাংসগুলো বড় বড় হলে ভালো লাগবে না। তা আমি সেই মাংসগুলোও কিন্তু কিউব করে কেটে নিচ্ছিলাম। এতে করে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আর সুস্বাদুও হয়। আর যারা এই বিরিয়ানি করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা করেন না তারা একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই তো এখন চলে আসছি আমি পরিমাণ মতো চাল নেওয়ার জন্য। আর এই তো আমি মেপে চালটা নিচ্ছি, কারণ আমরা যেহেতু মানুষ কম সেজন্য আমি সব সময় মেপে চালটা নেই। আর বেশি পরিমাণে করলে এতে থেকে যায়, এতে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর সেজন্য যেহেতু দুপুরের মতো করে করব, তাই দুপুরে বা রাতে এরকম আর কি। আর এই তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি। আর এখন চালগুলো সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। চাল ধোয়ার সময় যদি বিরিয়ানি করতে যান তাহলে ছোট্ট একটা টিপস, যতক্ষণ পর্যন্ত চালে ঘোলাটে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি চালটা ধুতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনি তার চালটা ধুয়ে নেবেন, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর এই তো চিকেন আর আলু নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। আর এভাবে অর্থাৎ চিকেন আর আলুগুলো এভাবে করে কেটে নিয়েছি, দেখতে তো পেয়েছেন। আর এগুলাই কিন্তু আমি বিরিয়ানিতে ইউজ করব। আর এই তো এখন এই ঘিটা ইউজ করতেছি। এই ঘিটা কিন্তু আমি সবসময় ইউজ করি, এই ঘিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। যারা এই ঘিটা ইউজ করেছেন তারা তো জানেন খুবই সুন্দর ফ্লেভার। আর এই তো এখানে আমি পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো অল্প পরিমাণে অর্থাৎ ঘি দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছিলাম। আর এগুলা কিন্তু ভাজা ভাজা করে নিব, অর্থাৎ বেরেস্তার মতো করেই কিন্তু করে নিব। হালকা আর কি একটু সফট থাকতে হবে, একেবারে মুচমুচে বেরেস্তা করা যাবে না, এতে করে তাহলে বিরিয়ানি থেকে পোড়া পোড়া গন্ধ আসতে পারে। আর এই তো এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিব আস্তে আস্তে। আর এখন আমি সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দিব। আর এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু আমরা ঘি অ্যাড করেছি বিরিয়ানিতে সেজন্য আপনারা চেষ্টা করবেন একটু ঘি অ্যাড করার জন্য, অল্প একটু, আমি যে পরিমাণ দেখিয়েছি ওই পরিমাণ। আর এই ঘিটা দিলে অল্প একটু দিলেই আপনার স্মেলটা খুবই সুন্দর আসে। আর এই তো এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছিলাম। আর আদা রসুনের পেস্টটা কিন্তু বুঝে দিতে হবে। আপনি যদি পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা করেন তাহলে আদা রসুনের পেস্টটা খুবই অল্প পরিমাণে দিবেন, বেশি পরিমাণে দিলে কিন্তু পোলাও চালটা কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর যদি আপনি সেদ্ধ চাল দিয়ে বিরিয়ানিটা করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু পোলাও চাল দিয়ে যদি বিরিয়ানিটা করতে যান তাহলে একটা কথায় মাথায় রাখবেন, যেন আদা রসুনের পেস্টটা পরিমাণ অনুযায়ী হয়, বেশি যেন না হয়। আর এই তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এক এক করে, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া অর্থাৎ জিরার গুঁড়া, সমস্ত কিছু আমি অ্যাড করে দিয়েছি। আর এখন আমি সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এতে করে এভাবে করে কষিয়ে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটা কথা মনে রাখবেন, আর বেশি পরিমাণে কিন্তু লবণ অ্যাড করা যাবে না, লবণটা আপনি পরিমাণ অনুযায়ী দিবেন, যদি না হয় পরে আবার দিতে পারবেন। সব সময় লবণটা একটু আপনার চাহিদার থেকেও একটু কম করে দিবেন, কারণ লবণটা বেশি হয়ে গেলে সেটা কাটানো সম্ভব না বিরিয়ানিতে। তাই সব সময় বিরিয়ানিতে লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, না হলে প্রয়োজনে আপনি ভাতের সাথে খেতে পারবেন অথবা পরে দেওয়া যাবে। আর এই তো মশলাগুলো আমি কষিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম।
এখন চিকেনগুলো আমি মশলার সাথে কষিয়ে নিব। আর দেখতেই তো পাচ্ছেন চিকেনগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। আর এখন সমস্ত চিকেনগুলো আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। এই পর্যায়ে খুবই সুন্দর একটা একটা গ্রান আসতেছে, কি বলবো। আর এভাবে করেও কিন্তু চিকেনটা রান্না করা যায়। যারা রান্না করেন তারা তো করেনি, আর যারা রান্না করেন না তারা কিন্তু এভাবে করেই চিকেনটা রান্না করলে খেতে কিন্তু মজা লাগে। আর এই তো চিকেনটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষাবো। এই তো কষানো প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এরপর যে আপনি চুলার পাশ থেকে একদমই নড়তে পারবেন না, কারণ তলায় যদি চিকেনটা লেগে যায় এতে করে বিরিয়ানিটা খেতে একদমই মজা লাগবে না, একটা গন্ধ আসবে পোড়া পোড়া। তাই এ পর্যায়ে আপনি চুলার পাশ থেকে একদমই নড়াচড়া করতে পারবেন না, সেখানেই থাকবেন, যেহেতু আপনি অর্থাৎ মাংসগুলা নাড়াচাড়া করে দিতে পারেন। আর এই তো ফাইনালি আমি কিন্তু আলু অ্যাড করে দিয়েছি। যে আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি সেগুলা। আজকে আর তেমন কিছুই দিব না, খুবই সিম্পল ওয়েতে আমি কিন্তু বিরিয়ানিটা করব, অর্থাৎ আলু চিকেন দিয়ে। আর সমস্ত মশলা তো দেখিয়েছি। আর এখন এগুলো একটু কষিয়ে নিব। কষানোর পরে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এই তো চালটা এখন সমস্ত আলু চিকেনের সাথে মিক্স করে নিব। এরপর যাবে আপনি একটু সময় নিয়ে চালটা মিক্স করবেন, অর্থাৎ চালটা একটু ভাজা ভাজা করবেন মশলার সাথে। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু অনেক মজাদার হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর এ পর্যায়ে আপনি কিন্তু চুলার পাশ থেকে একদমই নড়বেন না, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এতে করে অর্থাৎ চালটা তলায় লেগে যেতে পারে। সেই জন্য নাড়াচাড়া করে দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে তারপর আপনি এখানে পানি অ্যাড করে দিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। আপনি যদি মনে করেন আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে তাহলে ঝরঝরে রাখতে পারেন, আর যদি আপনি মনে করেন একটু সফট রাখবেন তাহলে সেটাও আপনার চাহিদা, সে অনুযায়ী আপনি কিন্তু পানিটা অ্যাড করবেন। আর এই তো এখন আমি পানিটা অ্যাড করে দিয়েছি। আর পানিটা অ্যাড করেই অর্থাৎ সুন্দর করে নাড়াচাড়া করে দিবেন। এরপরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। এরপরে যদি আপনি আরও বেশি বেশি নাড়াচাড়া করেন তাহলে বিরিয়ানিগুলো একদমই ভালো লাগবে না। আর এখন ফাইনালি আরেকবার লাস্ট ফিনিশিংয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। বিরিয়ানিতে এই কাঁচামরিচটা দিতেই হয়, এতে করে বিরিয়ানিতে আপনি অল্প পরিমাণে ঝাল দিল, যারা ঝালখোর তারা এখান থেকে কয়েকটা আস্ত কাঁচামরিচ নিয়ে খেতে পারে। আর এই তো আমার রান্নাবান্না শেষ করে আমি ফ্রেশ হয়ে চলে আসছি। আর এখন দুপুরে খাবার জন্য খাবার রেডি করব। আর বিরিয়ানির সাথে সালাদ না হলে কেমন যেন জমে না, তাই এখন একটা সালাদ কেটে নিব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। এতে করে খুবই মজা লাগে, বিরিয়ানির সাথে সালাদ খেতে তো অসাধারণ লাগে। আর এই তো সালাদটা আমি কেটে নিচ্ছিলাম, সালাদটা আমি গোল গোল করেই কাটছিলাম বিরিয়ানির সাথে, অর্থাৎ এভাবে সালাদ খেতে খুব মজা লাগে। আর আজকে আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো পেয়েছেন দুপুরে কি রান্না করেছি, শর্টকাট আইটেম। আর এখনও কিন্তু আমি বিরিয়ানিটা অর্থাৎ 20 মিনিটের জন্য অর্থাৎ চুলার আঁচটা একদম লো করে দিয়ে চুলায় রেখেছি। এখনও কিন্তু আমার বিরিয়ানিটা চুলাতেই আছে, এখনও নামাইনি। আমি বিরিয়ানিটা জাস্ট একদম অল্প পরিমাণে অর্থাৎ চুলার আঁচটা দিয়ে আমি গোসল করতে গিয়েছিলাম। আর এ ফাঁকে আমার কিন্তু বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। আর এখন আমি সালাডটাও কেটে নিয়েছি। আর এই তো সালাডটা কেটে নিয়েছি, দুপুরের খাবারটা খাবো। আর এই তো ফাইনালি সালাডটাও রেডি। আর এদিকে আমি ডিমটাও কিন্তু ছিলে নিয়েছি, আমার ডিমটাও কিন্তু রেডি। আর এই তো সালাড ডিম রেডি হয়ে গেছে। আর ওইদিকে চলেন বিরিয়ানির অবস্থাটা কি একটু দেখি। আর এই তো দেখেন বিরিয়ানির অবস্থাটা মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আর এই তো আজকের মতো আমার দুপুরের রান্না অলমোস্ট কমপ্লিট। আর এখন আমি দুপুরে খাবার খাওয়ার জন্য বেড়ে নিব বিরিয়ানিগুলা, অর্থাৎ আমাদের জন্য দুপুরে যে পরিমাণ আমরা খাবো সে পরিমাণ আমি একটু বেড়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ বিরিয়ানিগুলো ঝরঝরে হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছিল। যারা শর্টকাটের মধ্যে কিছু একটা করতে চান তারা এভাবে তৈরি করে নিতে পারেন, অর্থাৎ আপনার হাতে সময় না থাকলে শর্টকাটের মধ্যে যদি বাসায় চিকেন থাকে তাহলে হুটহাট করে এই রেসিপিটা আপনি বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুব শর্টকাটের মধ্যে হয়ে যায়। আপনি চাইলে ডিম নিতেও পারেন, সালাদ নিতেও পারেন, না হয় এমনও খেতে পারেন, এতে কিন্তু খুবই মজা লাগে, এমনি খেলেও কিন্তু খুব মজা হয়।
আর এই তো আমি বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছিলাম আমাদের দুপুরের জন্য। আর আমার ছেলে তো আর ওয়েট করতে পারতেছে না। যাই হোক, বাচ্চারা থাকলে এমনই হয়। এই তো আমার বিরিয়ানিটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর দেখতে খুবই ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে। যেহেতু আমি চিকেনগুলো ছোট ছোট করে দিয়েছি প্রতি কামড়ে পড়াতে, এতে আরও মজা লাগে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।